দীর্ঘ 7 বছর প্রবাস জীবন কাটিয়ে ছুটিতে দেশে আসার পর বাবা মা জোর করে ধরলেন আমি যেন একটা বিয়ে করি। মনে মনে ভাবলাম বয়সটা আর কম হলো না, বিয়েটা করে ফেলি। তারপর বাবা মায়ের পছন্দের মেয়েকে দেখতে গেলাম, সাথে নিয়ে গেলাম খালাতো ভাই সুজনকে। সেখানে যাওয়ার পর মেয়ে দেখার আগেই মেয়ের বাবা বলতেছে, বাবা দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলে? তখন আমি বললাম, আঙ্কেল দুবাইতে তো আমার কোনো রেস্টুরেন্টের ব্যবসা নেই, আমি ওরা একটা রেস্টুরেন্টে চাকরি করি। দুবাইতে একটা রেস্টুরেন্ট থাকা অনেক ব্যয়বহুল, এত টাকা আমার নেই। তখন আঙ্কেল বলতেছে, কেন ঘটকরা বললো দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা? তখন আমি বললাম, হয়তো বা মিথ্যে বলেছে। তখন ছেলেকে গিয়ে বললো, প্রবাসী কামলা হয়ে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস, সামান্য কিছু টাকা ইনকাম করে কি মনে করিস নিজেকে? আর ঘটকের সামনে পেলে তো মেরেই ফেলবো। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। বাড়িতে আসার সাথে সাথে মা আমাকে বললো, বাবা মেয়ে কি পছন্দ হয়েছে? তখন খালাতো ভাই সুজন পাশ থেকে হাসতে হাসতে বলতেছে, মেয়ে পছন্দ হবে কি, মেয়ে তো দেখতেই দেয়নি। মেয়ের বাবা প্রবাসী কামলার কাছে তার মেয়েকে বিয়ে দিবে না, অপমান করে তাড়িয়ে দিয়েছে। তখন খালা পাশ থেকে বলতেছে, পরের বার মেয়ে দেখতে হলে আমার ছেলেকে নিয়ে যাস না। আমি চাই না আমার ভার্সিটিতে পড়ুয়া ছেলে তোর সাথে গিয়ে অপমানিত হোক। আমি মাথা নিচু করে ঘরে চলে গেলাম। তার 2 দিন পর বাবা মা আরেকটি মেয়ে দেখলো, নিম্নবিত্ত ঘরের। সে মেয়েকে দেখতে গেলাম, সেই মেয়ের বাবা মা আমাকে পছন্দ করলো, আমারও মেয়ে পছন্দ হলো। তবে আসার আগ মুহূর্তে মেয়েটা আমাকে বলতেছে, আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। আমিও রাজি হলাম। তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল, দরজা বন্ধ করলো আর বলতেছে, নিজেকে কি মনে করেন? 2 পয়সা ইনকাম করে নিজেকে যা ইচ্ছা তাই মনে করেন? আমি আপনাকে বিয়ে করবো না। আপনার টাকা দেখে আমার বাবা মা গলে গেলেও আমি করবো না। আপনি যদি আমাকে বিয়ে করেন, বিয়ের পরের দিন আমার বয়ফ্রেন্ডের হাত ধরে আমি পালিয়ে যাবো। শুনেছি আপনি তো ইন্টারভেল, আর আপনি কি জানেন আমি কিসে পড়ি? তখন আমি বললাম না। তখন মেয়েটা বললো, আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আপনাদের মতো প্রবাসী কামলাদের একটাই সমস্যা, আপনারা কিছু টাকা ইনকাম করে তারপর মধ্যবিত্ত ফ্যামিলি দেখে তাদের সুন্দরী মেয়েটাকে বিয়ে করে নেন। অর্থার মুখে এমন কথা শুনে আমার বিয়ে করার ইচ্ছেটাই মরে গেল।